ओम शांति। আজকের তারিখ হলো 3রা মার্চ 2025। প্রাতঃ মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই অসীম জগতের নাটককে যদি সদা স্মৃতিতে রাখো তাহলে অপার খুশি থাকবে। এই নাটকে যারা খুব ভালো পুরুষার্থী আর অনন্য তাদের পূজাও অধিক হয়ে থাকে। তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা, এই অসীম জগতের নাটককে যদি সদা স্মৃতিতে রাখো তাহলে অপার খুশি থাকবে। এই নাটকে যারা খুব ভালো পুরুষার্থী আর অনন্য তাদের পূজাও অধিক হয়ে থাকে। প্রশ্ন, কোন স্মৃতি দুনিয়ার সব দুঃখের থেকে মুক্ত করে দেয়? প্রফুল্লিত থাকার যুক্তি কি? উত্তর, সদা এই কথা যেন স্মৃতিতে থাকে যে এখন আমি ভবিষ্যতের নতুন দুনিয়ায় যাচ্ছি। ভবিষ্যতের খুশিতে থাকলে তোমরা দুঃখ ভুলে যাবে। বিঘ্নের দুনিয়াতে বিঘ্ন তো আসবেই, কিন্তু এই স্মৃতি যেন থাকে যে দুনিয়াতে আমরা বাকি যে অল্প দিনই থাকব তবে প্রফুল্লিত থাকবে। গীত জাগো সজনীরা জাগো, ওম শান্তি। এই গীত খুবই সুন্দর। এই গান শুনলে উপর থেকে শুরু করে 84 জন্মের রহস্য বুদ্ধিতে এসে যায়। বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে তোমরা যখন উপর থেকে আসো তখন ভায়া সূক্ষ্মবতন হয়ে আসো না। মানে যখন আমরা পরমধাম থেকে আসি তখন কিন্তু ওরা সূক্ষ্মবতন হয়ে আসি না। এখন তোমাদের ভায়া সূক্ষ্মবতন হয়ে যেতে হবে, তো যাওয়ার সময় সূক্ষ্মবতন হয়ে যাব। বাবা এখন ওই তোমাদের সূক্ষ্মবতন দেখান। সত্যযুগ এবং ত্রেতা যুগে এই জ্ঞানের কথা থাকে না, না সেখানে কোনো চিত্র ইত্যাদি থাকে। ভক্তি মার্গে তো অনেক অনেক চিত্র রয়েছে। দেবী ইত্যাদিদেরও অনেক পূজা হয়। দুর্গা, কালী, সরস্বতী তো একই, কিন্তু কত নাম রেখে দিয়েছে। যারা খুব ভালো পুরুষার্থ করবে, অনন্য থাকবে, তাদের পূজাও বেশি হবে। তোমরা জানো যে আমরাই পূজ্য থেকে পূজারী হয়ে বাবার আর আমাদের পূজা করি। এই বাবাও তো নারায়ণের পূজাই করতেন, তাই না? ওয়ান্ডারফুল খেলা। নাটক দেখলে যেমন খুশি হয় তেমনি এও এক অসীম জগতের নাটক। একে কেউ জানে না। তোমাদের বুদ্ধিতে এখন এই সম্পূর্ণ নাটকের রহস্য জানা আছে। এই দুনিয়াতে এখন অপরিসীম দুঃখ। তোমরা জানো যে এখন অল্প কিছু সময় বাকি আছে। আমরা এখন নতুন দুনিয়াতে যাচ্ছি। ভবিষ্যতের খুশি থাকলে ব্যাস এই দুঃখকে উড়িয়ে দেয়। অনেকে লিখে থাকে, বাবা অনেক বিঘ্ন আসে, ফলে ক্ষতি হয়ে যায়। বাবা বলেন যে কোনো বিঘ্ন এলেই আজ তোমরা লাখপতি তো কাল আবার দেউলিয়া হয়ে যাও। তোমাদের তো ভবিষ্যতের খুশিতে থাকতে হবে, তাই না? এ হলো রাবণের আসুরি দুনিয়া। চলতে চলতে কোনো না কোনো বিঘ্ন আসবে। এই দুনিয়াতে আমরা অল্প কিছুদিন আছি, তারপর আমরা অগাধ সুখের দুনিয়ায় যাব। বাবা বলেন না যে কাল শ্যামলা ছিল, গায়ের ছেলে ছিল। বাবা এখন তোমাদের নলেজ প্রদান করে সুন্দর করে তুলছেন। তোমরা জানো যে বাবা হলেন বীজ রূপ। তিনি সত্য, তিনি চৈতন্য। তাকে সুপ্রিম সোল বলা হয়। তিনি উচ্চ থেকেও উচ্চে থাকেন। তিনি পুনর্জন্মে আসেন না। আমরা সবাই জনম মরণে আসি। তিনি রিজার্ভ থাকেন। তার তো অন্তিম সময়ে এসে সবাইকে সদ্গতি করতে হয়। ভক্তি মার্গে তোমরা জন্ম জন্মান্তর ধরে গিয়ে এসেছো। বাবা, তুমি এলে আমি তোমারই হয়ে যাব। আমার তো এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। আমরা বাবার সঙ্গেই যাব। এ হলো দুঃখের দুনিয়া। ভারত কত গরিব। বাবা বলেন, আমি ভারতকেই বিত্তবান বানিয়েছিলাম। রাবণ তারপর নরক বানিয়ে দিয়েছে। তোমরা বাচ্চারা এখন বাবার সম্মুখে বসে আছো। গৃহস্থ জীবনে ও অনেক থাকে, সবাই এসে তো আর এখানে বসবে না। তোমরা গৃহস্থ জীবনে থাকো, রঙিন কাপড়ও পরো। কে তোমাদের বলে যে সাদা কাপড় পরো? বাবা কখনোই কাউকে এমন বলেননি তোমাদের ভালো লাগে না তাই তোমরা সাদা কাপড় পরেছো। এখানে তোমরা যদিও সাদা কাপড় পরে থাকো, কিন্তু রঙিন কাপড় যারা পরে সেই পোশাকেও তারা অনেকেরই কল্যাণ করতে পারে। মাতাদের নিজেদের পতিদের বোঝাতে হবে, ভগবান উবাচ হলো পবিত্র হতে হবে। দেবতারা পবিত্র, তাই তো তাদের সামনে মাথা নত করে। পবিত্র হওয়া তো ভালো, তাই না?
তোমরা এখন জানো এ হলো সৃষ্টির অন্ত। বেশি অর্থ দিয়ে কি করবে? আজকাল ডাকাতিও হয়, ঘুষখোর তো কত বেড়ে গেছে। এ হলো এখনকার জন্য গায়ন, যে কারো ধন ধুলায় চাপা পড়ে যাবে, কারো ধন রাজা খাবে, কারো ধন চোর লুটবে। সফল তাদেরই হবে যারা ধনীর মানে বাবার নামে খরচ করবে। ধনীও এখন সম্মুখে রয়েছেন। বুদ্ধিমান বাচ্চারা এখন সব কিছুই বাবার নামে সফল করে নেয়। মানুষ তো সব পতিতকেই দান করে। এখানে তো পুণ্য আত্মাদের দান নিতে হবে। ব্রাহ্মণ ছাড়া আর কারোর সঙ্গেই কানেকশন নেই। তোমরা হলে পুণ্য আত্মা, তোমরা পুণ্যেরই কাজ করো। এই যে বাড়ি বানানো হয় সেখানেও তোমরাই থাকো। পাপের তো কোনো কথা নেই। যা কিছুই অর্থ থাকে তা ভারতকেই স্বর্গ বানানোর জন্য খরচ করতে থাকে। অনেকে নিজের পেটে খিল দিয়েও পেটে পট্টি বেঁধে মানে বলে, বাবা আমার একটি ইটও যদি এখানে লাগিয়ে দাও তবে তো ওখানে আমি মহল পেয়ে যাব। বাচ্চারা কত বুদ্ধিমান, পাথরের পরিবর্তে সোনা পেয়ে থাকে। সময় অল্পই বাকি, তোমরা কত সার্ভিস করো। প্রদর্শনী মেলাও বৃদ্ধি পাচ্ছে। কেবল বাচ্চারা যেন তীক্ষ্ণ হয়ে যায়। ওরা অসীম জগতের বাবার হতে পারে না, কারণ মোহ ছাড়েই না। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম, আবার এখন তোমাদের স্বর্গের জন্য তৈরি করছি। তোমরা যদি শ্রীমতে চলো তাহলে উঁচু পথ পাবে। এই কথা আর কেউই বোঝাতে পারে না। এই সম্পূর্ণ সৃষ্টিচক্র তোমাদের বুদ্ধিতে আছে। মূল বতন, সূক্ষ্ম বতন আর স্থূল বতন। বাবা বলেন, বাচ্চারা সদর্শন চক্রধারী হও, অন্যদেরকেও বোঝাতে থাকো। এই কারবার দেখো কেমন অদ্ভুত, যে নিজেকেই ধনবান স্বর্গের মালিক বানাতে হবে, অন্যদেরও বানাতে হবে। বুদ্ধিতে এই কথা থাকা উচিত যে কাউকে কিভাবে পথ বলে দিতে পারি। ড্রামা অনুসারে যা অতীত হয়ে গেছে তা হলো ড্রামা। সেকেন্ড বাই সেকেন্ড যা হয় তা আমরা সাক্ষী হয়ে দেখি। বাবা বাচ্চাদের দিব্য দৃষ্টির দ্বারা সাক্ষাৎকারও করান। পরের দিকেও তোমরা অনেক সাক্ষাৎকার করবে। মানুষ দুঃখে ত্রাহি ত্রাহি করতে থাকবে, আর তোমরা খুশিতে হাততালি দিতে থাকবে। আমরা মানুষ থেকে দেবতা হই, তাই অবশ্যই নতুন দুনিয়ার প্রয়োজন। এর জন্য এই বিনাশ উপস্থিত। এ তো ভালোই হলো, তাই না? মানুষ মনে করে নিজেদের মধ্যে লড়াই করব না, পিস হয়ে থাকো ব্যাস। কিন্তু এই ড্রামাতে নির্ধারিত আছে, দুই বানর নিজেদের মধ্যে লড়াই করে আর মাখন মাছ থেকে তৃতীয় জন পেয়ে গেল। তাই বাবা এখন বলেছেন, আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো আর সকলকেই পথ বলে দাও। তোমাদের সাধারণভাবে থাকতে হবে আর সাধারণ খাবার খেতে হবে। কখনো কখনো তোমাদের খাতির যত্ন করা হয়। যে ভাণ্ডার থেকে খায় বলে যে বাবা এসবই তোমার। বাবা বলেন, তোমরা ট্রাস্টি হয়ে দেখাশোনা করো। বাবা এই সব কিছুই তোমার দেওয়া। ভক্তি মার্গে কেবল বলার জন্যই বলে। এখন আমি তোমাদের বলছি তোমরা ট্রাস্টিও হও। এখন আমি তোমাদের সম্মুখে বসে আছি, আমিও ট্রাস্টি হয়ে তারপর তোমাদের ট্রাস্টি বানাই। তোমরা যা কিছুই করো জিজ্ঞাসা করে করো। বাবা প্রতিটি কথায় রায় দিতে থাকবেন। বাবা বাড়ি বানাবো, এটা করব, বাবা বলবেন করো, কিন্তু পাপাত্মাদের দিও না। সন্তান যদি জ্ঞানে না চলে, যদি বিয়ে করতে চায় তাহলে কি আর করা যেতে পারে? বাবা তো বোঝান তোমরা কেন পবিত্র হও, কিন্তু কারোর ভাগ্যে যদি না থাকে তো পতিত হয়ে যায়। অনেক প্রকারের ঘটনা হতে থাকে। পবিত্র থাকা সত্ত্বেও মায়ার থাপ্পড় লেগে যায়, খারাপ হয়ে যায়। মায়া খুবই প্রবল, সেও কামের বশ হয়ে যায়। তখন বলা হয় ড্রামার ভবিতব্য। এই মুহূর্ত পর্যন্ত যা কিছুই হয়েছে পূর্বকল্পেও এমনই হয়েছিল। নতুন কিছুই নয়, ভালো কাজ করাতে বিঘ্ন সৃষ্টি করে এ কোনো নতুন কথা নয়। আমাদের তো তন মন এবং ধনের সাহায্যে ভারতকে অবশ্যই স্বর্গ বানাতে হবে। আমরা সব কিছুই বাবাকে সহা করে দেব। বাচ্চারা তোমরা জানো যে আমরা
শ্রীমতে চলে এ ভারতের আধ্যাত্মিক সেবা করছি। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা আবার আমাদের রাজ্য স্থাপন করছি। বাবা বলেন, এই আধ্যাত্মিক হসপিটাল কাম ইউনিভার্সিটি 3 পা পৃথিবীর জমিতে খুলে দাও, যাতে মানুষ চিরসুস্থ এবং সম্পদবান হতে পারে। এই 3 পদ পৃথিবীর জমিও কেউ দেয় না। ওরা বলে যে বিকেরা জাদু করবে, ভাই বোন বানিয়ে দেবে। তোমাদের জন্য এই ড্রামাতে খুব ভালো যুক্তি রাখা হয়েছে। ভাই বোন কখনোই কুদৃষ্টি রাখতে পারে না। আজকাল তো দুনিয়া এত নোংরা হয়ে গেছে যে সে কথা আর জিজ্ঞেস করো না। তাই বাবার যেমন দয়া হয়, বাচ্চারা তোমাদেরও তেমনই দয়া আসা উচিত। বাবা যেমন এই নরককে স্বর্গ বানাচ্ছেন, তেমনই তোমরা দয়ালু বাচ্চাদেরও বাবার সাহায্যকারী হতে হবে। অর্থ থাকলে হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে থাকো। এতে বেশি খরচের তো কোনো কথাই নেই। কেবল চিত্র রেখে দাও যে পূর্বকল্পে এই জ্ঞান গ্রহণ করেছিল, তারই বুদ্ধির তালা খুলতে থাকবে। তারা আসতে থাকবে। কত বাচ্চা দূর দূর থেকে আসে এই পড়ার জন্য। বাবা এমনও দেখেছেন, রাতে গ্রাম থেকে চলে আসে, তারপর ভোরবেলা সেন্টারে এসে ঝুলি ভরে নিয়ে যায়। আবার ঝুলি এমনও না হয় যা থেকে বেরিয়ে গেল। তারা তখন কী পদ পাবে? বাচ্চারা, তোমাদের তো খুবই খুশি হওয়া উচিত। অসীম জগতের বাবা আমাদের পড়ান। এই অসীম জগতের উত্তরাধিকার দেওয়ার জন্য এই জ্ঞান কত সহজ। বাবা বুঝতে পারেন যে সম্পূর্ণ পাথর বুদ্ধির, তাকে পরশ পাথর তুল্য বুদ্ধির বানাতে হবে। বাবা তো খুব খুশি থাকেন। এ তো গুপ্ত, তাই না? এই জ্ঞান গুপ্ত। মাম্মা বাবা তো লক্ষ্মীনারায়ণ হন। তাহলে আমরা কি কম হব নাকি? আমরাও কি সেবা করব? এই নেশায় থাকা উচিত। আমরা যোগ বলে দ্বারা হে রাজধানী স্থাপন করছি। এখন আমরা স্বর্গের মালিক হচ্ছি। সেখানে কিন্তু এই জ্ঞান থাকবে না। তো বাবা বলছে সত্যযুগে জ্ঞান থাকবে না। এই জ্ঞান কেবল এখনকার জন্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চাদের জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, বুদ্ধিমান হয়ে নিজের সব কিছুই ধনীর বাবার নামে দিয়ে সফল করতে হবে। বুদ্ধিমান হয়ে নিজের সব কিছুই ধনীর বাবার নামে দিয়ে সফল করতে হবে। পতিতদের দান করবে না। ব্রাহ্মণ ছাড়ার কারোর সঙ্গে কোনো কানেকশন রাখবে না। ব্রাহ্মণ ছাড়া কারোর সঙ্গে কোনো কানেকশন রাখবে না। 2, বুদ্ধিরূপী ঝুলিতে এমন ছিদ্র যেন না হয় যাতে জ্ঞান বয়ে চলে যায়। বুদ্ধিরূপী ঝুলিতে এমন ছিদ্র যেন না হয় যাতে জ্ঞান বয়ে চলে যায়। অসীম জগতের বাবা অসীম জাগতিক উত্তরাধিকার দেওয়ার জন্য পড়াচ্ছেন। অসীম জগতের বাবা অসীম জাগতিক উত্তরাধিকার দেওয়ার জন্য পড়াচ্ছেন। এই গুপ্ত খুশিতে থাকতে হবে। বাবার তুল্য দয়ালু হতে হবে। বরদান, সম্পন্নতা দ্বারা সন্তুষ্টতার অনুভবকারী, সদা হাসি খুশি বিজয়ী ভব। বলছেন যে সম্পন্নতার দ্বারা সন্তুষ্টতার অনুভবকারী, সদা হাসি খুশি বিজয়ী ভব। যে সর্ব খাজানা দিয়ে স্পষ্টীকরণ, যে সর্ব খাজানা দিয়ে সম্পন্ন থাকে সেই সদা সন্তুষ্ট থাকে। যে সর্ব খাজানা দিয়ে সম্পন্ন থাকে সেই সদা সন্তুষ্ট থাকে। সন্তুষ্টতা অর্থাৎ সম্পন্নতা। যেরকম বাবা হলেন সম্পন্ন, এই জন্য মহিমাতে সাগর শব্দটা বলা হয়। এরকম তোমরা বাচ্চারাও মাস্টার সাগর অর্থাৎ সম্পন্ন হও তো সদা খুশিতে নাচতে থাকবে। অন্তরে খুশি ছাড়া আর কিছুই আসবে না। স্বয়ং সম্পন্ন হওয়ার কারণে কারোর প্রতি বিরক্ত হবে না। কোনো প্রকারের ঝঞ্ঝাট বা বিঘ্ন একটা খেলা অনুভব হবে। কোনো প্রকারের ঝঞ্ঝাট বা বিঘ্ন একটা খেলার অনুভব হবে। সমস্যা মনোরঞ্জনের সাধন হয়ে যাবে। নিশ্চয় বুদ্ধি হওয়ার কারণে সদা হাসি খুশি আর বিজয়ী থাকবে। স্লোগান, বিপরীত পরিস্থিতি দেখে ঘাবড়ে যাবে না, তার থেকে শিক্ষা নিয়েও নিজেকে পরিপক্ক বানাও। বিপরীত পরিস্থিতি দেখে ঘাবড়ে যাবে না, তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিপক্ক বানাও। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। 1 নম্বর পয়েন্ট, পরমাত্মা গুরু টিচার পিতা রূপে ভিন্ন ভিন্ন সম্বন্ধের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন।
পরমাত্মা গুরু টিচার পিতার রূপে ভিন্ন ভিন্ন সম্বন্ধের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। দেখো, পরমাত্মা 3 রূপ ধারণ করে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। তিনি আমাদের যেমন বাবাও, টিচারও আবার গুরুও। এখন পিতার সঙ্গে পিতার সম্বন্ধ, টিচারের সঙ্গে টিচারের সম্বন্ধ, আর গুরুর সঙ্গে গুরুর সম্বন্ধ। পিতাকে যদি তালাক নিয়ে নিই তাহলে উত্তরাধিকার কিভাবে পাবো? যখন উত্তীর্ণ হয়ে টিচারের কাছ থেকে সার্টিফিকেট নেবে তখন টিচারকে সাথে পাবে। যদি বাবার বিশ্বাসী আজ্ঞা পালনকারী বাচ্চা হয়ে ও বাবার নির্দেশে না চলো তাহলে ভবিষ্যতে প্রারব্ধ তৈরি হবে না, তখন পূর্ণ সদ্গতিও প্রাপ্ত করতে পারবে না, বাবার থেকে পবিত্রতার অবিনাশী উত্তরাধিকারও নিতে পারবে না। পরমাত্মার প্রতিজ্ঞা হলো, তোমরা যদি তীব্র পুরুষার্থ করো তাহলে আমি তোমাদের 100 গুণ লাভ প্রদান করব। শুধুমাত্র বলার জন্য নয়, তার সঙ্গে গভীর সম্বন্ধেরও প্রয়োজন। অর্জুনকেও নির্দেশ দেওয়া হয়েছিল যে সবাইকে মারো, নিরন্তর আমাকে স্মরণ করো। পরমাত্মা তো সমর্থ সর্বশক্তিমান, তিনি তার প্রতিজ্ঞা অবশ্যই পালন করবেন। কিন্তু বাচ্চারাও যখন লৌকিক সম্পর্ক ছিন্ন করে এক বাবার সঙ্গে সম্পর্ক রাখবে, যখন সকলের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে এক পরমাত্মার সঙ্গে জুড়বে, তখনই তার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার পাবে। 2. সর্বমনুষ্য আত্মা পুনর্জন্মে আসে। সর্বমনুষ্য আত্মা পুনর্জন্মে আসে। দেখো, যে ধর্ম স্থাপন করতে আসে সেই পুনর্জন্ম নিয়ে নিজের ধর্মের পালন করতে আসে। সে না নিজে মুক্ত হতে পারে আর না পারে অন্যকে মুক্ত করতে। যদি এইভাবে মুক্ত হতে থাকে তাহলে বাকি যারা মুক্তি পায় না তারা এই সৃষ্টিতে বাঁচবে। কিন্তু এমন তো হতে পারবে না যে পাপাত্মা থেকে যাবে আর পুণ্যাত্মা চলে যাবে। যেমন সন্ন্যাসীরা নির্বিকারী হয়, যদি তারা মুক্ত হয়ে যায় তাহলে তো পাপাত্মা থেকে যাবে আর পুণ্যাত্মা থেকে যাবে। তখন না সন্ন্যাসীদের বৃদ্ধি দেখা যাবে আর না সৃষ্টি এভাবেই চলতে পারে। পুণ্য আত্মারা এই সৃষ্টিকে আটকে রাখে তাদের নির্বিকারী শক্তির দ্বারা, তো সৃষ্টি চলতে থাকে। তা না হলে কামাগ্নিতে এই সৃষ্টি জ্বলে যাবে। তাই এই নিয়ম নেই যে মাঝখান থেকে কোনো আত্মা মুক্তিপদে চলে যাবে। মানে পুরো সৃষ্টিটা মানে যখন সম্পূর্ণ নাটকটা হবে তখনই সে মুক্তি পাবে, তার আগে কিন্তু পাবে না। বৃক্ষের একটি পাতাও যেমন বীজের মধ্যে থাকতে পারে না, গাছের জন্ম হলে যেমন বৃদ্ধি পায় তারপর জরাজীর্ণ হয়ে যায়, তারপর আবার নতুন গাছের উৎপত্তি হয়, তেমনই যে ধর্ম স্থাপন করতে আসে সে তার শিষ্যদের অবশ্যই পালনা করে। কিন্তু আমরা যাকে অবলম্বন পরমাত্মাকে করেছি, তিনি যখন অনেক ধর্মের বিনাশ করেন তখন এক ধর্মের স্থাপন হয়। ইনি স্থাপনা, বিনাশ এবং পালনার কার্য করেন, আর ধর্মপিতারা কেবল স্থাপনার কার্য করেন, বিনাশের কার্য করেন না। বিনাশের কার্য করানো সে তো পরমাত্মার হাতে, তাই তাকে ত্রিমূর্তি বলা হয়। ত্রিমূর্তি গড বলা হয়। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। জোশে এসে যদি কোনো সত্যকে প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তাতে কিছু না কিছু অসত্যতার সমাহিত আছে। কিছু কিছু বাচ্চার ভাষা হয়ে গেছে আমি একদম সত্যি বলছি। কিছু বাচ্চা বলে আমি তো একদম সত্যি বলছি, 100% সত্য বলছি, কিন্তু সত্যকে প্রমাণ করার প্রয়োজন নেই। সত্য এমনই এক সূর্য যাকে লুকিয়ে রাখা যায় না। চাও যত বড়ই দেওয়াল কেউ সামনে নিয়ে আসুক, কিন্তু সত্যতার প্রকাশ কখনো লুকাতে পারে না। সভ্যতাপূর্বক বল, সভ্যতাপূর্বক চলন, এতেই সফলতা হয়। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।